বাচ্চাকে দুধ পান করাতে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ দেখে যে সে তার বাচ্চাকে অথবা অন্য কারো বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এই দুগ্ধপোষ্য শিশুকে দুধ দান করা, স্তন্য দান করা, এটা আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এ ধরনের অনেকগুলো প্রশ্ন এসেছে, আর কিছু প্রশ্নগুলোর উত্তর সরাসরি আমরা দিয়েছি কমেন্ট বক্সে, এবং কারো কারো উত্তরের ক্ষেত্রে তারা যেহেতু সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে কিংবা পেজে, তাদের উত্তরগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। কিন্তু বেসিকলি সবাইকে জানানোর জন্য জেনারেলি আমি আজকে ভিডিওটিতে আলোচনা করছি যে যদি কেউ দুধ পান করাতে দেখে তাহলে সেটা আসলে ভালো না খারাপ। মনে রাখবেন, আমরা কিন্তু স্বপ্নের ব্যাখ্যাগুলো যেখান থেকে এই হাট বাজার থেকে 10 টাকা 15 টাকা যে কিনতে পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যার বই, সেই সমস্ত গ্রন্থ থেকে করি না। আমরা স্বপ্নের ব্যাখ্যার জন্য নির্ভরযোগ্য যে কিতাবগুলো রয়েছে সেই সমস্ত কিতাব, বিশেষ করে কোরআন এবং সুন্নাহ থেকে বিশ্লেষণ করা ব্যাখ্যাগুলো নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনা করি। কোনো ক্ষেত্রে যদি সেগুলো পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবির সাদেক, ইসলাম আর ফালনামা, এই ধরনের নির্ভরযোগ্য কিতাবগুলো অধ্যয়ন করে থাকি। দর্শক মনে রাখবেন, স্বপ্নে যদি কেউ দুধ পান করাতে দেখে তাহলে এর মোট 4টি ব্যাখ্যা আছে। 1 নম্বর হলো, যিনি স্বপ্নে দুধ পান করাতে দেখেছেন তিনি কখন দেখেছেন স্বপ্নটা। যদি তিনি দিনের বেলায় স্বপ্ন দেখেন তাহলে সেটার কোনো ব্যাখ্যা হবে না, সেটার কোনো তাবির হবে না। সেটা এমনিতেই কোনো চিন্তা চেতনার কারণে, কারো কাছ থেকে শোনার কারণে, অথবা তার ভিতরে এই উপলব্ধিটা এসেছে সেজন্য সে দেখতে পারে। 2 নম্বর হলো, যদি কোনো অবিবাহিত নারী স্বপ্ন দেখেন যে তিনি স্তন্য দান করছেন তাহলে সেটাও ভালো লক্ষণ না। এর দ্বারা বোঝা যায় সে এমন কোনো গুনাহের সাথে জড়িত আছে যেই গুনাহটা তার কাছ থেকে নিয়মিত হচ্ছে, বারবার রিপিট করছে। সে এমন কোনো গুনাহ করলে তখন কিন্তু সে এই ধরনের স্বপ্ন দেখতে পারে। 3 নম্বর, যদি কোনো মেরিড পার্সন মহিলা স্বপ্ন দেখে যে সে কাউকে স্তন্য দান করছে, সে দুধ পান করাচ্ছে কোনো বাচ্চাকে, নিজের কিংবা অন্যের, নিজের বাচ্চাকে দুধ পান করাতে দেখলে তাহলে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বাড়া এবং সন্তানের প্রতি সে কেয়ারফুল হওয়া, এমন কিছু বোঝা যায়। অন্যের সন্তানকে যদি দুধ পান করাতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে দানশীল বানিয়ে দিবেন, ফলে সে দান সদকা করতে পারবে, মুক্ত হস্তে সে আল্লাহর রাস্তায় উন্মুক্ত ভাবে দান করবেন। 4 নম্বর, যদি কোনো পুরুষ দেখে যে সে দুধ পান করাচ্ছে কোনো বাচ্চাকে তাহলে এর দ্বারা বোঝা যায় তার শরীর ভিতরে সিক্রেট কোনো রোগ আছে, কোনো ব্যাধি আছে, যে ব্যাধিটা সে নিজেও জানে না অথবা অন্য মানুষ জানে না। সে এই রোগটা দীর্ঘদিন যাবত তার শরীর ভিতরে পুষে রাখার কারণে আস্তে আস্তে তার এই রোগটা বড় আকার ধারণ করতে পারে। এই জন্য স্বপ্নে যারা দুধ পান করাতে দেখেছেন আগে বুঝবেন যে আপনি এই 4 প্রকারের ভিতর থেকে কোন প্রকারের ভিতরে আছেন। যদি আপনি দ্বিতীয় প্রকারে হন তাহলে আপনার ব্যাখ্যাটা কি হবে আমার ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন। যদি এই যে 4টা ব্যাখ্যার কথা বলেছি এখান থেকে যদি আপনাদের কোনো ব্যাখ্যাটা আপনার সাথে মনোভূত না হয়, আপনার যদি ক্লিয়ারলি বুঝে না আসে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের মাধ্যম হলো ফেসবুকের লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে মেসেজ করবেন। মনে রাখবেন, আমাদের আসুন্না টিভির পেজে যদি কেউ মেসেজ করে তাহলে সেই পেজে মেসেজ করা পর থেকে অবশ্যই 1 দিন বা 2 দিনের ভিতরে তাকে উত্তর দিয়ে থাকি, এবং প্রত্যেকটা উত্তর আমি নিজেই সহজ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ।